আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হকারদের বিরুদ্ধে অভিযান রেল পুলিশের। এদিন বেশ কয়েকজন হকারকে আটক করলে মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ জাতীয় বাংলা সম্মেলনের সদস্যদের। পশ্চিম বর্ধমানের জামুরিয়া বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষককে সরানোর দাবি পড়ুয়া ও অভিভাবকদের। রাজ্যে গণেশ বন্দনা বৃদ্ধি পাচ্ছে। চুচুড়ার বিধায়ক তপন দাস গুপ্তের উদ্যোগে গণেশ পুজোর পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাংকে সিদ্ধিদাতার আরাধনা। আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 53 কেজি বিভাগে জোড়া সোনা হাওড়া 17 বছর বয়সী কোয়েল বরে। আসবো বিস্তারিত খবরে। রেল হকারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযানে রেল পুলিশ। এদিন শেওড়াফুলি ব্যান্ডেল সহ আরো কয়েকটি স্টেশনে রেল হকারদের ওপর পুলিশি অভিযানের অভিযোগে জাতীয় বাংলা সম্মেলনের সদস্যদের মানকুণ্ডু স্টেশন অবরোধ করে বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই রেল হকারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে রেল পুলিশ। আর এর প্রতিবাদ করে রেলের হকাররা বিভিন্ন সময় বিভিন্ন স্টেশনে আন্দোলনে নামছে। এদিন বর্ধমান মেন লাইনের শেওড়াফুলি ব্যান্ডেল সহ আরো কয়েকটি স্টেশনে রেল পুলিশ হকারদের বিরুদ্ধে অভিযানে নেমে বেশ কয়েকজন হকারকে আটক করে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে মানকুণ্ডু স্টেশন এলাকায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় জাতীয় বাংলা সম্মেলনের সদস্যরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশি আশ্বাসের পর অবরোধ তোলে জাতীয় বাংলা সম্মেলনের সদস্যরা। পরে হকারদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমাদের জাতীয় বাংলা সম্মেলন মানকুণ্ডু স্টেশন পুরো অবরোধ করে দিয়েছে। আজকে রেলের হকারদেরকে বিজেপি, RSS এর RPF, বিজেপির এই RPF, বিজেপির দালাল ফোর্স RPF বাঙালি হকার বলে, তারা বাঙালি বলে শেওড়াফুলিতে তাদেরকে ধরেছে। তারপর আমাদের কিছু হকার ভাই, বাঙালি হকার ভাই কথা বলতে গেছে বলে তাদেরকে বাঙালি বলে খুব ভাষায় গালাগালি দিয়েছে। আমাদের একজন মহিলা আছে, কোথা গেল? আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, ব্লাউজের এখানটা পর্যন্ত ছিঁড়ে গেছে। হকারদেরকে মারে মেরেছে, গায়ে চোট পর্যন্ত মেরেছে। ওইখানে উনি মহিলা আছেন দাঁড়া রাস্তে। এমনকি মোবাইল পর্যন্ত টেনে নিয়ে খুব ভাষায় গালাগালি দেওয়া, বিশৃঙ্খলা করা, উল্টো পাল্টা ভাবে গালাগালি পর্যন্ত দিয়েছে। ওরা আমাদের হকারদেরকে ধরে রেখেছে, মেরেছে। কারণ কি? কি কারণ? শুধুমাত্র হকারি করে বলে এবং বলেছে কোনো বাঙালি হকারকে লাইনে কাজ করতে দেবে না। শুধুমাত্র বাঙালি বলে বাঙালি হকারদের ওপর বাংলার মাটিতেই অত্যাচার করা হচ্ছে। আমাদের রেলের হকারদের ওপর যে অত্যাচার চলছে, আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। আমরা মানকুণ্ডু স্টেশন 1.5 ঘন্টা হয়ে গেল অবরোধ করে রেখেছি। আমাদের সহযোদ্ধা বাইকগুলোকে শেওড়াফুলি থেকে এবং ব্যান্ডেল থেকে যতক্ষণ না ছাড়া হচ্ছে, আমরা এখান থেকে আমাদের আন্দোলন তুলব না। কতজনকে আটক করেছে? আমাদের মোট শেওড়াফুলিতে মোট আটকেছে 12 জনকে এবং ব্যান্ডেলে 15 জনকে আটকে রেখেছে। তাদের বালিতে আটকে রেখেছে। তাদেরকে খুব ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে। তাদেরকে বাঙালি বলে অবাঙালি অফিসার বাইরে থেকে এসে, ইউপি থেকে, বিহার থেকে এসে শুধুমাত্র বাঙালি বলে তাদেরকে খারাপভাবে গালাগালি দেওয়া হচ্ছে। আজকে সারা ভারতবর্ষে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে বিজেপির দালাল ফোর্স RPF বাঙালি হকারদের উপর অত্যাচার করছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গত 4 দিন ধরে বাঁশবেড়িয়া জুট মিলের সাফাই কর্মীদের নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সামিল।
গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস ইউনিয়নের জুট মিল শ্রমিকরা দলীয় পতাকা হাতে নিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন মিল গেটের সামনে। বিক্ষোভকারীদের মূলত দাবি বেতন বাড়ানো সহ নানান দাবি। যে হারে বাজার দর বেড়েছে সে হারে মিল কর্তৃপক্ষ তাদের মজুরি বাড়াচ্ছে না। এই দাবিতেই মিল গেটের সামনে তাদের কয়েকদিন ধরে আন্দোলন চালানো হচ্ছে বলে জানানো হয় আন্দোলনকারীদের পক্ষে। কি বলছেন তারা তাদের বিক্ষোভ আন্দোলন সম্পর্কে শুনুন। 2 টাকা করে দিই, যেহেতু মিলে যতজনা কাজ করে সবাই একটা বিস্কুট পায় টিফিন, কিন্তু আমাদের আদার্স যত সুইপার ডিপার্টমেন্ট মিল ছাড়া বাইরের ডিপার্টমেন্টে মানে কাজ করে যারা বিস্কুট পায় না, যেটা ম্যানেজমেন্ট মেনেছে বিস্কুটটা দিয়ে দেবে, কিন্তু রেটটা নিয়ে কোনোরকমভাবে মানতে চাইছে না। হ্যাঁ, আমরা বলেছি যে ঠিক আছে 20 টাকা অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স করো, বেসিকে 15 টাকা দিয়ে 1 বছরের এগ্রিমেন্টটা করো টানান ছোটো করে, কিন্তু কোম্পানি কোনোরকমভাবে মানতে চাইছে না। বাধ্য হয়ে আজকে আমরা গেটে নামতে হয়েছে। এখন কজন শ্রমিক আপনারা? আমরা মোটামুটি আগে ছিলাম 60 জন, এখন একদম মানে ছাঁটাই করে 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 আজকে মোটামুটি 40-45 জন হবে। আপনারা মিলে বাইরে মেলো ভেতরে পরিষ্কার করেন? সব নিয়ে, যেখানে আমরা বিতানে একটা আছে, ওখানে যেখানে আমরা কাজ করতাম মানে 18 খানা আমরা সুইপার কর্মী আর 25 খানা স্টাফ ছিল, সেখানে ছাঁটাই করে আজকে স্টাফ কর্মী 1 জন আছে, আর আপনার 7 জনকে বাদ দিয়ে দিয়েছে। 11 জন মিলে কাজ হচ্ছে, তার মধ্যে বলছে কাজ হচ্ছে না। বলছে কাজ হচ্ছে না, পরিষ্কার চাই। যদি লোক ছাঁটাই করে কোয়ালিটি কি করে পরিষ্কার হবে? তার জন্য তো লোক বাড়াতে হবে। 20 জন কাজের চাপ বাড়িয়ে দিয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেশ সুনাম অর্জন করেছিল জামুরিয়া বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, কিন্তু বিগত কিছুদিন নানান অভিযোগ সামনে আসছিল ওই স্কুলে। এদিন পচা মাংস রান্না করে স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানোর অভিযোগ ঘিরে উত্তাল স্কুল চত্বর। জামুরিয়া শিক্ষা চক্র 2 এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষার তৃতীয় দিনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে। কয়েক মাস আগে যে বিদ্যালয়ে জামুরিয়া এলাকায় সুনাম অর্জন করেছিল, সেই বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুখুরি আসার পর থেকে বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে। কখনো বিদ্যালয়ের ভিতরে নেশাদ্রব্য সেবন, কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ। সেই রকমই আরো এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ের পচা মাংস নিয়ে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা। স্থানীয় সূত্রে খবর, বুধবার 7 সকালে বিদ্যালয়ের পচা মাংস নিয়ে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন, কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধ ক্ষণিকের মধ্যেই বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে। যত সময় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা মাংসের দুর্গন্ধে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা বাবাকে বিষয়টি জানায়। তারপরে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের কথায় এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক, না হলে যে কোনো দিন বিদ্যালয়ে পড়ুয়াদের বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরের প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জগন্নাথ গোপ, স্থানীয় অভিভাবকরা। অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে করে তাদের অভিভাবকরা। এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জগন্নাথ গোপ ও দীনেশ চক্রবর্তী জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পচা মাংস নিয়ে এসেছিল আর রাঁধুনিগুলোকে রাঁধতে দেয় নাই, নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়াধুয়ি কিছুই করে নাই, নিজে রান্না করবে বলছে। আবার যদি সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে। কিভাবে আপনারা বুঝলেন? আমার প্রতিদিন স্কুল আসি, ছেলেরা তো প্রতিদিন স্কুল আসি, তবে আর আমার প্রতিদিনের ঘটনাগুলো দেখি। রাঁধুনির পেছু পেছু ঘুরে বেড়ানো, রাঁধুনির কাছে দাঁড়ায় থাকে, রান্না করে তবুও দাঁড়ায় থাকে, দেয় তবুও দাঁড়ায় থাকে। মানে হেডমাস্টার তো বলো না, ভালোই নয়। পচা মাংস খাইছিল, পচা মাংস আজকে রান্না করেছিল পচা মাংস, ওই জন্য আমরা সবাই এসেছি। আর 30 জন বাচ্চা, 30 জন থেকে 35 জন বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, কেউ বমি করছে। কি চাইছেন আপনারা? চাইছি হেড স্যার যাতে না থাকে এখানে। আমাকে 10টা 10 নাগাদ এই স্কুল থেকে কিছু গার্জিয়ান আমাকে ফোন করে যে এই স্কুলে মাস্টারমশাই নাকি পোলট্রি মাংস এনে বলে সকাল 6টা থেকে রান্না করছে। তো যারা
রান্নায় মাসি আছে, তারা বলছে যে মাংসটা প্রচণ্ড গন্ধ হচ্ছে। এই করতে করতে 2-1 অভিভাবক আসে, অভিভাবক এসে দেখে যে মাংসটা পচা মাংস। এবার সেই পচা মাংস রান্না করার জন্য এই বিক্ষোভ। তারা গার্জেনরা চাইছে প্রধান শিক্ষক আর স্কুলে যেন না আসে। এটা আমি ঠিক বলতে পারবো না। আমি বিডিও সাহেব, এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলের অশান্তি হয়, সেই স্কুল ভালোভাবে চলতে পারে না। এবং এই স্কুল জামুরিয়া শিক্ষা চোখে সবথেকে ভালো স্কুল। এই ভালো স্কুলটাকে ভালোভাবে রাখতে হবে, সেই চেষ্টাই করতে হবে। উদয়প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যে গণেশ বন্দনা বৃদ্ধি পাচ্ছে। চুঁচুড়ার বিধায়ক তপন দাশগুপ্তর উদ্যোগে গণেশ পুজোর পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যাংকে সিদ্ধিদাতার আরাধনা। আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 53 কেজি বিভাগে জোড়া সোনা হাওড়া 17 বছর বয়সী কোয়েল বরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। স্কুলে পঠন পাঠন চলাকালীন শাসক দলের নানান কর্মসূচি স্কুল চত্বরে। শিবদাসপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর জগজীবন রাম বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুরের জগজীবন রাম বিদ্যা মন্দির প্রাথমিক বিদ্যালয়ে স্কুল চলাকালীনই চলছে তৃণমূলের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। যদিও এতে কোনো অসুবিধা হয়নি বলে দাবি শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলকা দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি, প্রধান শিক্ষককে স্কুল ছুটি দেওয়ার জন্য বলা হলেও তিনি স্কুল বন্ধ করেননি, সে কারণেই এইভাবে এই কর্মসূচি চলছে, তাতে কোনো অসুবিধা হয়নি। যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণ এবং শিক্ষাকে ধ্বংস করার অভিযোগ করা হয়েছে। শিবদাসপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল হচ্ছে, হ্যাঁ, পাড়ার কি আমাদের পাড়া আমাদের সমাধান, পাড়ার মোট কথা পাড়া সমাধান। হ্যাঁ বলুন। আর পাশে হচ্ছে, তারপরে ওটা হচ্ছে 9টা থেকে 12টা অবধি হচ্ছে পাড়া সমাধান, আর 12টা থেকে 4টে অবধি হচ্ছে দুয়ারে সরকার। সকাল 9টা থেকে শুরু হয়েছে? সকাল 9টা থেকে শুরু হয়েছে। পাড়ার লোক আসছে মোটামুটি কেমন? ভালোই সাড়া পাচ্ছি আমরা।
শুধু সাড়া পাওয়ার জন্যে আমাদের ছেলেরা এই যখন থেকে এটা অ্যানাউন্স হয়েছে পাড়ায় পাড়ায় আমাদের যাওয়া হয়েছে, এলাকার সমস্যা নিয়ে আমাদের বসে, আমরা মাইকিংও করেছি পঞ্চায়েত থেকে পাড়া সমাধান নিয়ে। আমরা পাড়ায় পাড়ায় আমাদের ছেলেরা ঘুরেছে। এখানে মোটামুটি মেনলি রাস্তা, জলের সমস্যা, লাইট, এই তিনটে উপর আমরা জোর দিচ্ছি। বিশেষ করে রাস্তা। এটা শিবদাস পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুরের জগজীবন রাম প্রাথমিক বিদ্যালয়। স্কুল ছুটি নাকি? আজকে স্কুল হয়েছে 12টা অবধি হয়েছে, তারপরে 12টার পর থেকে বন্ধ হয়ে গেছে। যেমনি আমরা মানে চিঠি দিয়েছিলাম যে আজকে স্কুলটা ছুটি রাখতে, ওনারা কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে। শিবদাসপুরে কি ওই স্কুলের টিচার আছে? খোঁজ নিয়েছেন? টিচারই হয়তো নেই, হয়তো টিচারই নেই, হয়তো টিচার থাকলে ছাত্র নেই। কিছু তো কিছু আছে। 42,500 উপরে প্রাইমারি স্কুল সাসপেন্ড হয়ে গেছে, 8,000-এর উপরে মাধ্যমিক স্কুল সাসপেন্ড হয়ে গেছে, বা 50টা ছাত্র আছে। স্কুল ছাত্র যেখানে আছে সেখানে টিচার নেই, টিচার যেখানে আছে সেখানে ছাত্র নেই। তো শিবদাসপুরে পাড়ায়ের সমাধান নামে ওখানে পিকনিক ফেস্টি হবে, টাকা পয়সা পাবলিকের মানে শ্রাদ্ধ হবে, এটাই তো হবে। আর তো কিছু শিক্ষার কি দরকার হয়ে যাচ্ছে? শিক্ষাটাকে তো ব্যবসায়ীকরণ করে দিয়েছে। পান্ডুয়া ব্লক ক্ষেত মজুর কৃষক সংগঠনের ডাকে ফসলের ন্যায্য মূল্য ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিপূরণ সহ নানান দাবিতে পান্ডুয়া বিডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ ডেপুটেশন। রাজ্য জুড়ে চলছে প্রতিটি বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি, আর সেই মতোই এদিন পান্ডুয়া বিডিও অফিসে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ছিল 1 আগস্ট থেকে 100 দিনের কাজ চালু করার। সারা ভারত কৃষক সভার অভিযোগ 27 আগস্ট হয়ে গেলেও 100 দিনের কাজ শুরু হয়নি। আর এই অভিযোগেই এদিন ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে। এদিন এক প্রতিনিধি দল পান্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দিতে যান। কোন রকম নির্দেশিকা নেই এই অজুহাত তুলে বিডিও শ্রাবন্তী বিশ্বাস ডেপুটেশন জমা নিতে অস্বীকার করেন। আর তার প্রতিবাদে পান্ডুয়া বিডিও অফিসের সামনেই 100 দিনের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর তারা পান্ডুয়া বিডিও অফিস থেকে কানলা রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। কি বলা হচ্ছে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে তাদের এদিনের এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে শুনুন। সারের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এমআরপির চেয়েও বেশি দাম নিচ্ছে, এই ব্যাপারে এডিও অফিস এবং বিডিও অফিসকে তৎপর হতে হবে যাতে এমআরপির ঊর্ধ্বে দাম নেওয়া না হয়। এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা তুলেছি, কিন্তু বিডিও অফিস থেকে বিডিও ম্যাডাম যা বললেন তাতে হচ্ছে যে কোনো আমাদের কাছে নির্দেশ নেই যে আমরা চালের ফর্ম নেব বা 100 দিনের কাজ চালু করব, আমাদের কাছে কোনো নির্দেশ নেই। কাজে আমি অপারক, আমি এটা করতে পারব। তো হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল, আমরা সেটা উল্লেখ করলাম যে হাইকোর্ট 1 আগস্ট থেকে কাজ চালুর নির্দেশ দিয়েছে, কিন্তু বলছে না আমাদের কাছে যেহেতু সরকার কোনো নির্দেশ দেয়নি সেই জন্যে আমরা এইটা পারব না। আমরা তখন বললাম যে আপনি অন্তত চালের ফর্মটা জমা নিন, এটা তো ডেমোক্রেটিক, আইনে বলা আছে যে তাদেরকে ক্লেম করতে হবে। তা যে ক্লেম করবে না তার জব কার্ড বাতিল হয়ে যাবে। তাহলে ক্লেম করেছে আপনি দিতে পারছেন না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ক্লেমের ফর্ম জমা নেবেন না কেন? আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে শয়ে আমরা চালের ফর্ম এখানে আগে নিয়ে এসেছিলাম বিডিওর কাছে, কিন্তু উনি নেবেন না বলে জানালেন। শুধু তাই না, ওনার একজন সাবঅর্ডিনেট তিনি বলছেন যে কাজ দেবো না দেবো এর জন্য কোনো মিডিয়েটারের কাছে আমরা কি জবাব দেবো, এটা আমরা দেবো না। ওনার একজন সাবঅর্ডিনেট এই কথাটা বলছেন। আমরা বললাম না, এটা আপনি বলতে পারেন না, আমাদের সংগঠন আছে, মানুষ যারা কাজ চায় আমাদের দায়িত্ব তাদের কথাটা উচ্চারণ করা, সেই জন্যই আমরা দিতে এসেছি। কিন্তু আমাদের এরকম মিডিয়েটার বলে আপনি নেবেন না এরকম বলতে পারেন না। আইনে এরকম কোনো সংস্থানও নেই যে অন্য কারোর সঙ্গে অন্য কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না। এই নিয়ে একটু মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপর দাঁড়িয়ে বাকিগুলির ক্ষেত্রে বলা হলো, আমরা শেষ যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হচ্ছে সমষ্টি প্রকল্প। বললেন এখনও আসেনি, ফর্ম আসছে, তারপর দেখা যাবে। তবে ওই যারা বাইরে কাজ করে ওদের সব ঠিকানা দিতে হবে, কার কাছে করেছে, তাও ডিটেলস কিছু জানে না। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আমরা আলোচনা করেছি।
বাঁকুড়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। 19 বছর আগে শুরু হওয়া চুঁচুড়ার বড়বাজার বিজয়েশ্বর মন্দিরে সপ্তগ্রাম বিধায়কের উদ্যোগে সিদ্ধিবিনায়কের পূজার্চনা, একইভাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং সমস্ত কাজে সিদ্ধি লাভের লক্ষ্যে চুঁচুড়ার বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীদের গণেশ আরাধনা। এছাড়াও চুঁচুড়ার একটি বেসরকারি ব্যাংকে হয়ে গেল সিদ্ধিবিনায়কের আরাধনা। আজ থেকে 19 বছর আগে চুঁচুড়ার দামাল ছেলে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চুঁচুড়ার বড়বাজারে বিজয়েশ্বর মন্দিরে সিদ্ধিবিনায়ক সিদ্ধিদাতা গণেশের আরাধনা শুরু করেছিলেন। সেদিন থেকে আজও মহা ধুমধাম করে নিষ্ঠার সঙ্গে গণেশ চতুর্থীতে আরাধনা হয়ে আসছে সিদ্ধিদাতার। এই আরাধনা উপলক্ষে বহু ভক্তের সমাগম ঘটে। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, হোম যজ্ঞ সহকারে বহু ভক্ত শুভনাধ্যায়ী এবং বিশিষ্ট জনেদের উপস্থিতিতে হয় গণেশ বন্দনা। পরে এখানকার গণেশ বন্দনা সম্পর্কে বিধায়ক তপন দাশগুপ্ত কি জানাচ্ছেন শুনুন। মানে আমি আজ থেকে 19 বছর আগে এটা শুরু করেছিলাম। আমাদের পণ্ডিতজি মিশ্রজি ওনার হাত দিয়ে হচ্ছে, ওনার একটা গ্রুপ আছে পুরোহিতদের, তারাই শুরু করেছিল। তা 19 বছরে পড়লো। এবার দেখছি প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানে বাবার পুজো বিস্তার লাভ করেছে। বাবার কাছে আজকের দিনে প্রার্থনা মানুষ ভালো থাকুক, সবার জন্য উপকার করতে পারি, সেবা করতে পারি। আর ঠাকুরকে বলবো গণেশজিকে যে তোমার পুজো আরো ধুমধাম করে হোক, মানুষ যেন গণেশকে উপলব্ধি করে, যেন দুর্গাকে করি, কালীকে করি, উপলব্ধি হয়। আজকে সারাদিন ধরে পুজো চলবে। এবার দেখছি আমার এখানে লাড্ডু পড়েছে, প্রচুর প্রচুর লাড্ডু পড়েছে, ঘিয়ের লাড্ডু, সারাদিন মানুষ খাবে। বিকেল বেলায় আমি লুচির বন্দোবস্ত করেছি, সেগুলো মানুষ ভোগ হিসাবে খাবে। অ্যাকচুয়ালি ধর্মটা কি? ধর্ম হচ্ছে মানুষ যত আনন্দে থাকবে তত ধর্ম বাড়বে, ঠিক আছে? অতএব এই মানুষ শান্তি পাচ্ছে বলেই ধর্ম আরো বেশি করছে। আর অ্যাকচুয়ালি অনেকে মেকি ধর্ম করে, আমরা যেটা করি অন্তর থেকে করি। এবং আমি মায়ের কাছে, গণেশজির কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন আমার হুগলি জেলার মানুষ, চুঁচুড়ার মানুষ যেন ভালো থাকে, আমি যেন তাদের সেবা করতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই যেন সুস্থ থাকে, দিদিকে যেন আরো কাজের শক্তি দেয়, সারা বাংলার মানুষ যেন ভালো থাকে। আর এই বাংলা ভাষা বয়কট, বাংলাকে বাঙালিদের মারা হচ্ছে অন্য স্টেটে, এটা যেন বাবা বন্ধ করে ইমিডিয়েট। আর বন্ধ না করলে ভারতবর্ষের ক্ষতি হবে। এটা বলবো বাবা, অ্যাকচুয়ালি আমরা কি, ঈশ্বর কি করে, একটা উপরের ধাপে থাকে, আস্তে আস্তে নামে। আমার মনে হচ্ছে বাবা এখন মরতে আছে মানুষের সেবা করার। হ্যাঁ, আগামী দিনে আরো বড় করে হবে। কেউ তো শুরু করে, কেউ শেষ করে। আমি চুঁচুড়া শহরে শুরু করেছি, বাবা এটাকে প্রচুর বিস্তার লাগবে। জগদ্ধাত্রী পুজো চুঁচুড়া শহরে হতো আগে, আমার পাড়াতে একটা হতো এই বড় বাজারে। তারপরে আমার মা, আমি কালী পুজো করতাম, জগদ্ধাত্রী পুজো শুরু করলো। এখন চুঁচুড়াতে দেখছি অনেক জায়গাতে এই আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর আমার এখানে তো বিরাট ধুমধাম হয়। প্রতি বছর বিভিন্ন কোম্পানি আমাকে প্রাইজ দেয়। কোনোটা মায়ের মূর্তি ফার্স্ট হয়েছে, কোনোটা প্যান্ডেল ফার্স্ট হয়েছে, ওরা শৃঙ্খলায় ফার্স্ট হয়েছে, ওটা লাইটে ফার্স্ট হয়েছে। এবার আমার ইচ্ছা আছে আরো বড় করে করার, মা যারা করেছে না। অশোক রায়, কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও গণপতি বাপ্পার আরাধনা হয়ে গেল হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের IDBI ব্যাংকের শাখায়। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ব্যাংক কর্মীদের উপস্থিতিতে যজ্ঞ পুষ্পাঞ্জলি সহকারে হল সিদ্ধিদাতা গণেশের আরাধনা। ব্যাংক কর্মীরাই গণেশের বন্দনায় জোগাড়ে হাত বাটারা করেন। पंडित মুম্বাই গুজরাটের মতো না হলেও সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এ রাজ্যেও গণপতি বাপ্পার আরাধনা। মূলত ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং যে কোনো কাজের সিদ্ধি লাভ করার লক্ষ্য নিয়ে
সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়ে থাকে। গত 3 বছর ধরে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে আসছে। এবছরও তার অন্যথা হলো না। গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার আরাধনার আয়োজন করেন এখানকার ব্যবসায়ীরা। এদিন সিদ্ধিদাতার আরাধনার প্রারম্ভিক লগ্নে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। পরে এখানকার ব্যবসায়ীরা গণেশ বন্দনার জন্য একটি নির্দিষ্ট জায়গার আবেদন রাখেন পৌরপ্রধানের কাছে। কি বলা হচ্ছে এখানকার সিদ্ধিদাতা গণেশ বন্দনা প্রসঙ্গে ব্যবসায়ীদের পক্ষ থেকে শুনুন। এবছর আমাদের পুজো 3 বছরে পদার্পণ করলো। আমাদের মধ্যে এইমাত্র পৌরপ্রধান এসেছিলেন, আমরা তাই খুবই গর্বিত। আগামী দিন যাতে আরও ব্যক্তিরা স্বনামধন্য ব্যক্তিরা আসতে পারেন, তার জন্য আমাদের আশা করে আমরা আরও ভালো করে যাতে করতে পারি। আমাদের যাতে একটু পরিসরের জায়গা দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা আরো ভালো করে। এই যে ব্যবসায়ী সমিতির মধ্যে সকলে তো আপনাদের সাথে যুক্ত নয় এখনো পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তা আগামী দিন আমাদের সাথে যুক্ত হবে, আরো ভালো করে করতে পারবো, এটাই আমরা চাই। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আমিরাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 53 কেজি বিভাগে জোড়া সোনা হাওড়া 17 বছর বয়সী কোয়েল বরে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রতি বছরের মতো এবছরও ত্রিবেণী শিবপুর হাজরাপাড়া নিউ ইয়ংস্টার ক্লাবে ভক্তি নিষ্ঠায় গণেশ পুজোর আয়োজন। এছাড়াও গণেশ চতুর্থীতে বাঁশবেড়িয়া রথতলা গণেশ মন্দিরে সিদ্ধিদাতার আরাধনা। ত্রিবেণী শিবপুর হাজরাপাড়া নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়। পিঠে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন অমিত বরণ ঘোষ, সুমিত সিনহা সহ এলাকার বিশিষ্ট জনেরা। উদ্বোধনের পর অতিথি বরণ পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর এখানকার প্রতিমা সকলের নজর কাড়ে। ত্রিবেণী শিবপুর হাজরাপাড়া নিউ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় আমরা গণেশ চতুর্থী পুজোর আয়োজন করেছি। এবছর আমাদের পুজো 21তম বর্ষ পদার্পণ করলো। আমাদের পুজোর আজকে শুভ উদ্বোধন হলো একটু আগেই। আমাদের শুভ উদ্বোধন করলেন আমাদের বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় ও আমাদের পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয়। এছাড়া আরও ব্যক্তিবর্গ ছিলেন। আমাদের কালকে পুজো অর্চনা আছে এবং গত 28 তারিখ আমাদের আগামী 28 তারিখ
আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং ভোগ বিতরণ প্রায় 2 থেকে 2,500 লোকের ভোগ বিতরণের ব্যবস্থা আছে। কত বছর পুজোর কত বাজেট? এবার আমাদের পুজোর 21তম বর্ষ পদার্পণ করলো। বাজেট আমাদের ওই মোটামুটি 4 থেকে 4.5 লাখ টাকা। গণেশ চতুর্থীতে প্রতি বছরের মতো এবছরও বাঁশবেড়িয়া রথতলা গণেশ মন্দিরে গণেশ পুজোর আয়োজন করা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। তবে এখানকার প্রতিমা মাটির নয়, পাথরের। এলাকার মহিলারা মন্দিরে এসে অঞ্জলি দিলেন। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ এলাকার বহু মানুষ। পুজোর শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন আমাদের এই বাঁশবেড়িয়া রথতলায় বিগত 5 বছর ধরে এই পুজো, গণেশ চতুর্থীর দিন আমাদের এই পুজোটা চলছে। হ্যাঁ, 5 বছর হয়ে গেল এখনো এই পুজোয় আমরা সবাই আসছি, যে সেখানে সবাই অঞ্জলি দিচ্ছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, দিয়ে এই আমাদের আর কিছুক্ষণ বাদে আমাদের আবার ভোগ নিবেদন হবে। এখানে সবাইকে ভোগ খাওয়ানো হবে। আমরা এই সবাই পাড়ার সবাই মিলে, তারপরে আমাদের এই ক্লাবের সব সদস্যরা মিলে এই পুজোটা। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। নানান সামাজিক কর্মসূচি নিয়ে বাঁশবেড়িয়া কলবাজার চৌরা লাইন আজাদ হিন্দ বালক সংঘের গণেশ আরাধনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাঁশবেড়িয়া কলবাজার চৌরা লাইন আজাদ হিন্দ বালক সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজোর আয়োজন করা হয়। এই পুজো এবার 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে। গণেশ চতুর্থীর দিন পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রক এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন দীপাঞ্চল গুহ, গৌতম চ্যাটার্জি, তুষার মজুমদার, স্বরাজ ঘোষ, সুরেশ সাউ সহ আরো অনেকে। অতিথি বরণের পর এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। पूरी जगह पे माता की एक अंग कहीं ना कहीं पड़ी। इसका मतलब क्या है? इसका मतलब ये है कि जो हमारे लिए माँ दुर्गा है वही भारत माता है, वही भारत है, और उसी देश की पूजा हम करते हैं, माँ दुर्गा की पूजा करते हैं। तो इसीलिए देश को अगर बचाना है तो जो सनातन संस्कृति है उसको साथ में लेकर आगे बढ़ना पड़ेगा। यही भारत এটাই ভারত দিয়ে ভারতের বাইরে যেতে পারবে না, সনাতন সংস্কৃতির বাইরে ভারত যেতে পারবে না। সনাতন সংস্কৃতিকে অপমান করার কিছু লোক চেষ্টা করছে, তারা ভারতকে সনাতন সংস্কৃতিকে তাড়িয়ে দেবে, সনাতন সংস্কৃতিকে আটকে দেবে। আমি তাদেরকে একটাই বলবো, ওই চেষ্টা করে লাভ নেই। যখন বাবুর থেকে আগের থেকে হুমায়ুন থেকে শুরু করে কেউ পারেনি, তোর বললাম যখন পারেনি তুইও বেটা কিছু করতে পারবি না। হাজার বছর আমরা হিন্দু ছিলাম, আজও আছি, আগামী দিনে আমরা হিন্দু থাকবো এবং গর্বের সাথে জয় জয় রাম। আমার জয় জয় রাম বলে কারো রাগ হয়, আমাদের রাগ নেই, অনেকের রাগ হয় জয় জয় রাম বললে। ভালো আর জয় জয় রাম বললে রাগ হবে, বুঝতে হবে ওর মধ্যে ঢুকে গেছে। রামের নাম শুনলে ভূত পালায় কিনা? তো রামের নাম শুনলে ভূত পালায়, যার ভিতরে ঢুকে গেছে সেই ভূত পালানোর ব্যবস্থা আমরা জয় জয় রামের মন্ত্র দিয়ে করব। সেই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট হবে। আর জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, तो गणेश उत्सव पर आप सबको बहुत बहुत शुभकामनाएं और एक साथ रहिए। विभंजन ने बहुत अच्छा बोला, हिंदू हम आपस में लड़ते रहते हैं हमेशा। मोहम्मद मौरी जब आए, जय को आक्रमण जय उसके हाथ दे दिया, पृथ्वीराज हार गए, हमारे ऊपर अत्याचार। हम इतिहास भूल गए, इतिहास हमें याद नहीं है, इसलिए इतिहास सीखिए। রাজেশ দেবনাথের রিপোর্ট, NMCL নিউজ। অদম্য সাহস ও প্রচেষ্টায় সাঁকরাইল ধুলাগড়ের ব্যানার্জি পাড়ার বাসিন্দা কোয়েল 17 বছর বয়সে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে জোড়া সোনার পদক জয় করে। কোয়েলের সাফল্যে খুশি পরিবার পরিজনেরা। কোয়েল বয়স মাত্র 17 বছর। আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 53 কেজি বিভাগে জোড়া সোনার পদক জিতেছে কোয়েল। টিভিতে এই খবর দেখে আপ্লুত বাবা মা এবং প্রতিবেশীরা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ঘরে ফেরে সোনার মেয়ে। হাওড়া সাঁকরাইলের ধুলোগড়ের ব্যানার্জি পাড়ায় কোয়েল বরের বাড়ি। তার বাবা মিঠুন বর মাংস বিক্রেতা।
বাড়িতে সেই অর্থে কোনো আর্থিক সচ্ছলতা নেই। মিঠুনবাবু একসময় ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু নিজে তিনি ওই খেলায় বিশেষ সাফল্য পাননি। তাই এই খেলার প্রতি ভালোবাসা থেকে ছেলে মেয়েকে ওয়েট লিফটিং এ এগিয়ে দেন। কোয়েল 2018 সাল থেকে পাঁচলাট দেওলপুরের কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েট লিফটিং শুরু করেন। প্রথমে জেলা, এরপর রাজ্য ও পরে জাতীয় পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বেশিরভাগ প্রতিযোগিতায় সে সোনার পদক জেতে। 2023 সালে ফেব্রুয়ারি মাসে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে নির্বাচিত হয় কোয়েল। এরপর থেকে সেখানেই পড়াশোনার সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যায় কোয়েল। বর্তমানে সে 10ম শ্রেণীর ছাত্রী। এদিন আহমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 53 কেজি বিভাগে রেকর্ড ওজন তুলে 2টি সোনার পদক জেতে। যখন কোয়েল প্রতিযোগিতার মঞ্চে ওজন তুলছেন তখন তার বাবা মা এবং প্রতিবেশীদের চোখ টিভির পর্দায়। কোয়েল 53 কেজি বিভাগে আগের রেকর্ড, 188 কেজি বিভাগে 192 কেজি ওজন তোলেন। এর মধ্যে স্ন্যাচে 85 কেজি, ক্লিন এবং জার্কে 107 কেজি ওজন তোলে। ইউথ এবং জুনিয়র 2 বিভাগে সোনা জয় করে কোয়েল। কোয়েলের সাফল্যে আপ্লুত হয়ে কোয়েলের মা শ্রাবন্তী বর কি বলছেন শুনুন। রাতে করেছিল, এমনি খেলা আমরা দেখেছিলাম। ওর বাবা খেলাঘরে গেছিল, লিঙ্ক পাচ্ছিল না বলে এখানে দেখা হয়নি। খেলাঘরে গেছিল, নিয়ে এসেছিল, ফোনেতে দেখেছিলাম। আচ্ছা, কোন কোন ক্যাটাগরিতে কি শোনা? ও তোমার 53, এবছর তো 53 করেছে, এতে পেয়েছে। আর 23-এ যখন খেলেছিল 49-এ খেলেছিল। আচ্ছা, এবারে 53 কেজি। রেকর্ড তো ওয়েট তুলেছে, রেকর্ড 192 কেজি। সেটা কি বলবো? সেটা কি এটা তো একটা রেকর্ড। তা ওদের মানে আগে যে করেছিল তার চেয়ে বেশি করাতে রেকর্ডটা ভাঙা হয়েছে। এতে রেকর্ড ভেঙেছে শুনে বাবার তো আনন্দ ভালো, যে স্যার প্র্যাকটিস করায় সেও খুশি। আচ্ছা আচ্ছা, কীভাবে মেয়েকে তৈরি করলে, মানে কীভাবে ও ভারোত্তোলনে প্রথমে গেল? ওর বাবা একটু আধটু জিম টিম করতো বা এইসব লিফটিং নিয়ে থাকতো, যেত, শখ যাকে বলে। আর ছেলে মেয়েদের খেলাধুলার লাইনে নিয়ে যাবে তার একটা ইচ্ছা ছিল, তাই মেয়েকেও নিয়ে যেত, ছেলেকেও নিয়ে যেত। মেয়েকে আগে নিয়ে যেত, তারপর ছেলেকে নিয়ে যেত। আচ্ছা, কোথায় প্র্যাকটিস করতো? দেলপুর অষ্টম দাসের ক্যাম্পে যেত। তারপর তোমার 13 বছর বয়সে ন্যাশনাল খেললো। খেলে ওখান থেকে প্রথম ক্যাম্পে ডেকেছিলো, তখন যে পাঠানো হয়নি। তারপরে 14 বছর যখন ন্যাশনাল খেললো তখন ওই ক্যাম্পে ডাকায়, ইন্ডিয়া পাটিয়ালা ক্যাম্পে নাম আসায় তখন পাঠানো হয়েছিল। আচ্ছা, কত সালে? 23শে ফেব্রুয়ারিতে গেছিল, 23 সালে ফেব্রুয়ারিতে পাঠিয়ে। তারপর থেকে ওখানেই থাকে। আর এখন ওখান থেকে ওই আন্ডারেই আছে। ওখান থেকে দিল্লিতে স্যার প্র্যাকটিস করে নিয়ে যায় ওই একাডেমিতে। আমি ঠিক ওই যে ও খেলাধুলাটা করে, ওই খেলাধুলার সম্বন্ধে আমার ধারণা একটু কম আছে, বুঝতে পারছেন। আর আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছে, যার জন্য আমি একটু ব্যাপারটা থেকে একটু দূরেই ছিলাম। ওর মা আমাকে ফোন করে, মা যেসব ব্যাপারে মেয়ে ছেলে মেয়ের কোনো কিছু সফলতার ব্যাপারে প্রথম আমাকেই ফোন করে। তা আমাকে বললো, বেশ এই ব্যাপার মেয়েটার। আমি বলছি হ্যাঁ। বলে আমি তো খুব খুশি হয়েছি, খুব। এর আগেও তো এরকম সোনা পেয়েছে। হ্যাঁ, এবারে কিন্তু একটা সোনার পাশাপাশি কিন্তু রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড করেছে। মানে কি বলবো, এর নাতনিকে এখন দেখতে না পেয়ে একটা তো কষ্ট আসছে। তো একটা হবেই, স্বাভাবিক। এলে পরে ফের আনন্দ পাবো, আনন্দ করব। এলে নাতনি নিয়ে কী করবেন? কি করব বলুন তো, কি বলি বলুন তো। এখন তার চাহিদা, আমাদের পাড়ার সকলের নিয়ে একটা উৎসব ইত্যাদি, এরকম একটা ইচ্ছা আছে। সকলকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো, এই করবো। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তোর মা বলেছে, সে তো হবেই। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়া জেলা সংগঠনের উদ্যোগে আগামী 30শে আগস্ট হাওড়া শরৎ সদন প্রেক্ষাগৃহে নানান সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা। আগামী দিনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন জেলাতে এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে। আপনাদের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি আমরা।
নমস্কার, ধন্যবাদ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।